আজকে ক্লাসটা আমরা আবার একটু রিপিট করতেছি, কারণ অনেক স্টুডেন্ট আমাদের মিসিং দিছে তখন। তাহলে আমরা একটা কম্পিউটার উইন্ডো দিতে গেলে আমাদের কি কি কাজগুলো করা লাগবে, আমি আবার কাজটা দিয়ে দিই। প্রথমে আমার কি লেখা একটা ফ্যান ড্রাইভ, প্রথমে কি লেখা ফ্যান ড্রাইভ। তাহলে ফ্যান ড্রাইভের এনে কি লেখা আছে অ্যাপাচার, অ্যাপাচার লাগবো এমন কোনো কথা না, ঠিক আছে। তাহলে আমরা একটা কম্পিউটার উইন্ডো দিতে গেলে প্রথমে লাগবো আমরা একটা অ্যাপাচার ফ্যান ড্রাইভ। তারপরে ওই ফ্যান ড্রাইভটা আমরা কোথায় সংযোগ করবো, এর লাগে আমরা এই যে মাদারবোর্ডের পিছনে সংযোগ করবো না, পিছনে। তাহলে মাদারবোর্ডের এই জিনিসটার আমরা কি বলতেছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের সাথে কি করছি আমি ফ্যান ড্রাইভ সংযোগ করছি না, এই যে এই ফ্যান ড্রাইভটা কি বলা লাগে, এটা তো সেন লাগতেছে না, ফ্যান ড্রাইভ জাস্ট লাগাই দিবা ওই ইউএসবি পোর্টের সাথে। এখন আমরা কেন মাদারবোর্ডের পিছনে ব্যবহার করবো, ঠিক আছে, মাদারবোর্ডের পিছনে ব্যবহার করবো, কারণ এর থেকে সরাসরি ফ্যান ড্রাইভটা কাজকর্ম করবো সুন্দরভাবে। এখানে আমরা আর এটা তো এগুলো তো বুঝেছি, এই যেন। আচ্ছা, তারপরে কি লাগাছে আমাদের একটা হার্ড ডিস্ক, কারণ উনুটা কোথায় থাকে, হার্ড ডিস্কের ভিতরে থাকে। কারণ হার্ড ডিস্ক কয় ধরনের আছে, 4 ধরনের আছে। একটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক, একটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, একটা হচ্ছে এমএস2 হার্ড ডিস্ক, একটা হচ্ছে এনভিএম হার্ড ডিস্ক, ঠিক আছে। সবচেয়ে বেশি বলা এনভিএমটা, এটা খুব পাওয়ারফুল। তার মানে এই হার্ড ডিস্কটা কোনটা, এসএসডি না। তো এই হার্ড ডিস্কের ভিতরে কি থাকে, উনুটা থাকে, ঠিক আছে। একটা হার্ড ডিস্কের ভিতর থেকে কিন্তু উনুটা রান হয়। আচ্ছা যাই হোক, তাহলে একটা হার্ড ডিস্কের মধ্যে পার্টিশন থাকে। পার্টিশন কাকে বলে আর বলে দিই, আমি যদি দিস পিসিতে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে একটা হার্ড ডিস্ক না, এটা আর হার্ড ডিস্ক কিন্তু এটা। তাহলে একটা হার্ড ডিস্ক আমরা ব্যবহার করছি, এর মধ্যে যা শুধু উইন্ডোজ থাকে, আর একটা হার্ড ডিস্ক থাকে এর মধ্যে যা শুধু সফটওয়্যার থাকে। এখানে একটা কম্পিউটার কিন্তু হইছে সফটওয়্যার। তাহলে এই যে উইন্ডোটা কোথাও মধ্যে ইনস্টল করা হয়েছে, এই যে লোকাল ডিস্ক সি এর মাথা বিষয় উইন্ডোটা, এইটা যদি তুমি কোনো একটা ফাইল ডিলিট করো তাহলে কম্পিউটার রান হবে না। আচ্ছা, তারপরে এটা হার্ড ডিস্ক। এরপরে আমরা এই যে কম্পিউটার মধ্যে আমরা উইন্ডোজ দিব, উইন্ডোজে আমরা কোনটা দিব, উইন্ডোজ, এটা কোনটা 11। তাহলে 11 উইন্ডোজ কি একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন প্রশ্ন হলো এই যে কম্পিউটারের মধ্যে আমরা উইন্ডোজ দিলাম, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এটা বুট অন করতে গেলে আমাদের কোন কোন সফটওয়্যার গুলো লাগবে, তাহলে আমাদের আরেকটা সফটওয়্যার কোনটা লাগছে, এই যে রুফ সফটওয়্যার। এখন প্রশ্ন হলো স্যার এই রুফ সফটওয়্যার করতে গেলে আমরা ডাউনলোড করবো, তাহলে আমরা প্রথমে কি করবো, ক্রোম ব্রাউজারে গেলাম, আসার পরে আমরা এই সার্চ বারে সার্চ দেব রুফস, দেওয়ার পরে একটা এন্টার। তাহলে এই যে রুফসের অফিসিয়াল সাইটে দেব, আইসি এই সাইটটা ফ্রি একটা সাইট, ফ্রি একটা সফটওয়্যার, এটা গুগল থেকে হিউজ পরিমাণ কুড়ি ইনকাম করে। তো এর থেকে আমরা ডাউনলোড করব, করছি এই যে আছে, এর আমরা কি করব, ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে না, এই যে ডাউনলোডটা কোথায় হয়েছে, এই জায়গা আমরা এটা ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে রাইট বাটনে ক্লিক দিব, এরপরে কাট করছি সফটওয়্যার ডাউনলোড। এরপরে আমরা রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে পেস্ট, এরপরে রিপ্লেস দিলাম। যেহেতু সফটওয়্যারটা আছে তাহলে ডাউনলোডটা বুঝছো। তাহলে প্রথমে কোন সফটওয়্যার ডাউনলোড করলাম, রুফ সফটওয়্যারটা। এখন প্রশ্ন হলো স্যার এই রুফ সফটওয়্যার ডাউনলোড করলাম, আমি ফ্যান ড্রাইভটা কম্পিউটারের সাথে সংযোগ করলাম, নতুন ফ্যান ড্রাইভটা, এখন আমার কাটা কিতা, প্রশ্ন ছিল না। কাজ দিলে তোমার, তুমি যে উইন্ডোজ 11 দিবা, অথবা উইন্ডোজ 10 দিবা, অথবা উইন্ডোজ 7 দিবা, অথবা উইন্ডোজ 8 দিবা, তো এইটা দেওয়ার লাগে তোমার আগে কি লাগবে, এইটার একটা আইএসও ফাইল আছে, ওই ফাইলটা কত টাকা ডাউনলোড করবো, প্রশ্ন ছিল না। এখন এই ফাইলটা একটা আছে কপি ফাইল, একটা আছে অরিজিনাল ফাইল। আমরা অরিজিনালটা ডাউনলোড করবো কোথা থেকে, অফিসিয়াল সাইট থেকে। তাহলে এই সাইটটা কোনটা, তাহলে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ট্যাব বাড়াইবো, বাড়ানোর পরে এনে আমরা কি লাগবো, মাই উইন্ডোজ ধরো 11 আইএসও ফাইল ডাউনলোড, ঠিক আছে। কম্পিউটার কিন্তু বুঝেছে, গুগল এসইও টা বুঝেছে। এরপর আমরা একটা এন্টার দিলাম। একটা এন্টার দেওয়ার পরে এখন এই সফটওয়্যারটা কিন্তু একটা কোম্পানি তৈরি করছে, খেলা বিল গেটস, মাইক্রোসফট প্রতিষ্ঠান না বিল গেটস, ওই মাইক্রোসফট কোম্পানিটা উইন্ডোজ তৈরি করছে। আমরা এই যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এনআইসি আমরা আইসে, তাহলে এন থেকে কিন্তু আমাদের ডলার প্লে করে কিন্তু আমাদের কিনতে হয়, কিন্তু হয় না। আমি যদি এদিকে আসি তাহলে আসে না। এখন এনে কিন্তু তোমার লেখা আছে যে এন থেকে ডাউনলোড করো। তাহলে এই যে ডাউনলোড করার আগে আইএসও ফাইল কি লেখা আছে, এই যে ডাউনলোডিং উইন্ডোজ 11 না, আর এনে কি লেখা আছে ভালো করে পড়ো তো, কারেন্ট রিলিজ উইন্ডোজ কত 11, কত সালে আপডেট হয়েছে 25 সালে, এটার ভার্সনটা কত 25H2। গুড। তারা কি কইছে যে তুমি 3টা ধাপে এই উইন্ডোটা মিডিয়া থেকে আইএসও ফাইল ডাউনলোড করতে পারো। তাহলে আমরা 3টা ধাপে দেখাইতে আমরা একটা বিকল্প রাস্তা থেকে দেখাই দিছি, তোমাদের যারা স্টুডেন্ট এটা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেন দিত না, এটা তোমরা শিখে নিবা। আর এর থেকে যদি ডাউনলোড না করতে পারো তো তোমরা আরেকটা জিনিস বের করবা, এনে দেবা, দেওয়ার পরে এই যে fileshare.com, এর থেকে এই যে প্রোডাক্টের মধ্যে ক্লিক দিবা, দেখবে না উইন্ডোজ 11 আইএসও ফাইল
ডাউনলোড হ্যাঁ আগে গেছে গা এন থেকে যাবা এই যে আছে উইন্ডোজ 11 এনে ক্লিক দিবা এই দ্বারা ক্লিক দেওয়ার পরে জাস্ট এন থেকে ডাউনলোড করলাম আলবা আইসো ফাইলটা তখন প্রশ্ন হলো স্যার এই টরেন্টে কিভাবে ডাউনলোড করব এই যে কালি যে তোমরা 6 মাসে কোর্স করে উড়ে এতছ কিস্তা শিখছো না 6 মাসে কোর্স করে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এগুলো কিস্তা না এগুলো হচ্ছে নলেজ প্রোগ্রাম তাহলে এন থেকে কিভাবে ডাউনলোড করব এটা আমি শেয়ার দিয়ে দেব না এন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে হ্যাঁ আচ্ছা তারপর আমরা কি বুঝলাম যে যে কোন একটা থেকে আমরা কি করে লাগবো আইওএস ফাইলে ডাউনলোড করে লাগবো ঠিক আছে এন থেকে আইওএস ফাইলে কিভাবে ডাউনলোড করে লাগবো আমি একটু ভিডিওটা পজ করে যাচ্ছি কারণ ভিডিওটা দেওয়া যেত না ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দিলে রিমুভ করে দিব আমি যাই যাচ্ছি তাহলে ভিডিওটা আমি একটু পজ করি তো যাই হোক আমরা কিভাবে ডাউনলোড করছি দিয়ে আইসি দেওয়ার পরে আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ডিফল্ট বলা যাচ্ছে না যে উইন্ডোজ 11 বাসনের কথা 25:2 ইংলিশ হ্যাঁ আর বিটটা কত আমাদের 66 বিট তখন এটা ডিফল্ট বানাতেছে না তো কত কইছে তারা বলতেছে যে 2 ঘন্টা লাগবে মিনিমাম এই কারণে তুমি যে সময় ফাইলটা ডাউনলোড করবা ওই ফাইলটা রাতে করবা রাতে 12টা একটা সময় করবা দ্রুত নেমে যাবো এরপরে এটা আরেকটা সফটওয়্যার সাহায্যে ডাউনলোড করবা দ্রুত হয়ে যাবো প্রথমে ফাইল তারপর যাবো এই জায়গাটা ক্লিক দিবা যে যারা কপি করছি না এই কপিটাতে ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে তোমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করবা ডাউনলোড ম্যানেজার তুমি যদি ক্লিক দিয়ে নাও ক্লিক দেওয়ার পরে ডাউনলোড ম্যানেজার কারণ এই ডাউনলোড ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে আমি এই যে ইউআরএল ক্লিক দিবা হয়ে গেছে গা এরপর এটা ক্লিক দিবা না এরপর তারা বলতেছে এই যে ডাউনলোড উইন্ডোজ হয়ে গেছে গা এরপর স্টার্ট দিবা দ্রুত নেমে যাবো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বুঝতে পারছা এখন আমরা এটা পোস্ট করে দিই এখন ওটা দ্রুত হবে না এখন এই যে ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা এটা কিন্তু পেড সফটওয়্যার তাহলে আমি কিভাবে চালাতেছি সব সফটওয়্যার চালাই অন্যভাবে আমার পক্ষে কেন সম্ভব না এত সফটওয়্যার ক্ষেত্রে চালাবো দেখিনি তো এই কারণে তোমার কিন্তু আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র আর বড় বড় কান্ট্রি এগুলো একটা সফটওয়্যারও অন্যভাবে চালাতো না তারা সব সফটওয়্যার কিনবে এখানে এই সফটওয়্যার কোম্পানিগুলো এত পরিপূরিত হয় যাই হোক তো এই যে সফটওয়্যার আমরা ডাউনলোড করতেছি না এই জিনিসটি আমার ডাউনলোড করা আছে আমি একটু পোস্ট করি ভিডিওটা কোনটা করলাম এই সফটওয়্যার ডাউনলোড করছি না এই সফটওয়্যারের সময় ডাউনলোড করছি তখন কিন্তু এই আকার আইছে না রে এই আকার আমরা কিন্তু আছি এই ফাইলটা তুমি তোমার ডেস্কটপে রাখতে পারো অথবা তুমি কোনো একটা সফটওয়্যারে থাকে ধরো নিরাপদ ধরো ফাইলটা রেখে দিবা ডেস্কটপ কি রাখবো আর ডেস্কটপে রাখি দিছি তুমি একটা ফাইল কি রাখবো আর ক্লিক দিবা দেওয়ার পরে যে কপি করার পরে দিস পিসি বা দেওয়ার পরে এটা তোমার হার্ড ডিস্ক এনে তোমার আলাদা একটা স্টার্ট দিবার করো এটা ক্লিক করবা ক্লিক করার পরে রাইট ক্লিক দিবা দেওয়ার পরে নিউ থেকে ফোল্ডার এটা তো চাইছি এই ফোল্ডারের ভিতরে ধরো এটা হচ্ছে উইন্ডোজ 11 এর ফাইল তাহলে উইন্ডোজ 11 আইওএসও ফাইল হ্যাঁ আছে না এনো ডাবল ক্লিক দিবা তারপরে রাইট ক্লিক তারপরে পেস্ট তাহলে এই যাবে তাহলে ওই যে ফাইলটা আছে না কপি হয়ে নিয়ে যাবো তখন আর তোমার এবার ডাউনলোড করা লাগতো না একবার ডাউনলোড করে লইতেছে হয়ে গেছে গা তার মানে কি আমরা বুঝলাম যে উইন্ডোটা বুটআউট করার জন্য আমার একটা সফটওয়্যার প্রয়োজন রুট সফটওয়্যার আর আমার ফ্রেন্ডটা কম্পিউটার সংযোগ করা লাগবে আর হলো উইন্ডোজের আইওএস ফাইল তাহলে উইন্ডোজের আইওএস ফাইল আমরা কিভাবে অরিজিনাল ডাউনলোড করছি দিয়েছি আর এটা কিন্তু ভিডিও দেওয়া যেত না তোমরা আমার স্টুডেন্টে দিয়ে দিয়েছি তাই এই কারণে তোমার পারতা না কালকে আমি কিন্তু প্র্যাকটিস করাই এরপরে আমরা কি করব আবার এই যে রুট এই যে অন ফ্রেন্ডটা সংযোগ করছি না ফ্রেন্ডটা কোনটা ধরো এটা না ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডটা কত জিবি আছে এর মধ্যে একবার বুট করছি তখন ধরো আবার আমরা এটা বুট করব তাহলে আমরা কি করব রাইট ক্লিক করব ক্লিক করার পরে আগের বুটটা আমরা কি করব ডিলিট দিব আর মনে করছো স্যার একবার বুট করার পর ওই ফ্রেন্ডটাকে আমরা লাইফ টাইম উন্ডি যাবো হ্যাঁ লাইফ টাইম উন্ডি যাবো তুমি ফরম্যাট না করো আর ফরম্যাট করে কোন তথ্য থাকতো না টাকা থাকতো না এখানে যাবো এই কারণে আমরা আবার বুটটা দিয়ে দিয়েছি আমরা রাইট ক্লিক করব ক্লিক করার পরে ফরম্যাট থেকে অন ফরম্যাটটা কিভাবে করবো আমরা এই যে আছে NTPS এটা বড় ফাইল দেবো কারণ আইওএস ফাইল সবসময় বড় থাকে 7 জিবি 8 জিবি থাকে এই কারণে আমরা এই জিনিসটা দেওয়া দেবো তারপরে স্টার্ট এখন তার একটা উইলিং দিছে যে তোমার ফ্যান ড্রাইভের মধ্যে অনেক ডাটা আছে অনেক কিছু তথ্য আছে এগুলো ডিলিট হয়ে দেবো তুমি কি রাজি নাকি আমরা রাজি এই ভিডিওটা 10-15 বার দেখবা 20 বার দেখবা নাহলে বিনা কাজ করতো না দেখে আয়ত্ত করবা করার পরে আমি যে গুলো কোশ্চেন করছি এগুলো তুমি চ্যাটজিপিটি থেকে এবং কোশ্চেন করবা যে কেন এই জিনিসটা আমরা করলাম কেন এই জিনিসটা করছি একটু পড়বা তাহলে হয়ে যাবো আর যদি না পড়া তাহলে কিছু করা নাকি এখন দেখছো তাহলে এখন কি এই ফ্যানটা মধ্যে একবার খালি না এখন এই ফ্যানটা মধ্যে রিমুভ করো কিভাবে আমি যদি রাইট ক্লিক দিই রিমুভ এটা যে কোনোটা নাম দিতে পারো রিমুভ না করলে হইব তো বা তাকে যখন প্রিন্ট কিনা হলো তাহলে ফ্যানটা নামটা হ্যাঁ রিমুভেবল ডিস্ক মুখটা আচ্ছা তাহলে এই ফ্যানটা কোনটা এটা কথা দিই এটা না আর এটা কি এটা তোমার কম্পিউটার আর এটা আমার কম্পিউটার না এটা আমাদের সফটওয়্যার আছে আর্টিস্টের মধ্যে আর এটা আমাদের আছে আমি কি উইন্ডোজ আর এটা হচ্ছে আমার ফ্যানটা ওয়ান ফ্যানটা তুমি খুললে তাহলে থাকবে থাকতো না এটার মধ্যে কিন্তু আমরা বুটআউট করবো অন বুটআউট করলে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো রুট সফটওয়্যার আমি আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ইয়েস
ইএসএ ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আছে না, আইসা আসার পরে এই নসে কিন্তু ফ্যান ড্রাইভের লিস্টে দিয়েছে না, বলতেছে যে ফ্যান ড্রাইভের জিবি হচ্ছে 64 জিবি দিয়েছে না, আর একটা দিয়েছে। তারপরে তার কি বলছে সিলেক্ট দ্য বোর্ড ডিভাইস। এখন এনো কি বলছে ডিস্ক অর আইএসও ফাইল। আইএসও ফাইল কোনটা, এই যে ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করছি, কোনটা ডাউনলোড করছি মনে আছে, এই যে এটা না। এনো কি লেখা আছে যে উন 11, উন তো হচ্ছে উইন্ডোজ, আর 11 তো 11 আর এটা কি 25 কি ভার্সন, আর এটা হচ্ছে S2 না। এরপর কি লেখা আছে ইংলিশ, ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ না। এরপরে 166 এটা কি গুড, এত বুঝছ তাহলে বুঝো না কি জিনিসটা, বুঝো তোমার মাস্টারের ভেজাল, মাস্টার খালি আসে তারপর করতে পারা আসা তো যাওয়া বাংলাদেশে 99% টিউশন এগুলো করে, আর এটি বুঝায় দামটা করে টেহা খামা অন্ধ ঠিক আছে না। এরপরে কি হয়েছে এদিকে আমরা এই যে সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পরে পরে তারা বলতেছে সফটওয়্যার বলতেছে যে তুমি যে আইওএস ফাইলটা ডাউনলোড করছো ওই আইওএস ফাইলটা কোন জায়গায় রাখছো এটা মধ্যে দেখা দাও। তাহলে আমরা আইওএস ফাইলটা কোথায় রাখছি, ডেস্কটপে না, তাহলে ডেস্কটপটা সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপর ওপেন। এখন তারা বলছে হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম, আমরা আইওএস ফাইল সব কিছু পাইছি, এখন তোমার কিছু কাজ আছে কাজে তুমি করো। কোন কাজটা, যে তারা বলতেছে যে তোমার ফ্রেন্ডেও আমরা পাইছি, এই সফটওয়্যার বলতেছে রূপ সফটওয়্যার বলতেছে তোমার ফ্রেন্ডেও আমি পাইছি, গুড, কোনো সমস্যা নেই গিয়া। তুমি যে উইন্ডোজ 11 দিবা সেই উইন্ডোজ 11 আইওএস পাইছি, গুড, কোনো সমস্যা নেই গিয়া। এখন তারা বলতেছে যে পার্টিশন অন কোন পার্টিশনটা দিবা, এখানে মুড করা আছে জিবিডি মুড না। এখন এনো মুড আছে দুইটা, আমরা এনে ক্লিক করি, এখন তুমি এমবিআর মুড দিবা না জিবিডি মুড দিবা। যেহেতু আমরা আপডেট মাদারবোর্ড আপডেট কম্পিউটার চালাই, এখানে সব জায়গাতে আমরা দিব জিবিডি মুড, আর ওই এমবিআর মুড হইছে পুরাতন মুড। হ্যাঁ, এখন এই জিবিডি মুড কে ব্যবহার করা লাগে একটু লেখাপড়া করবা। আর এনে কি লেখা আছে ইউ আইএফসি মুড, হ্যাঁ এটা আমরা যেভাবে আছে ডিফল্ট দাও। তারপরে আমরা নিচে কি লেখা আছে এই যে এনটিপিএস, ঠিক আছে, এটা দিয়ে দেওয়া যাবে, নাহলে বড় ফাইল, যেহেতু আইএসও ফাইল একটু বড় ফাইল, এখানে এই যে এনটিপিএস দিয়ে দেবো, এটা বড় ফাইল। আচ্ছা, এরপর আর কিচ্ছু কাজ করা দরকার নাই, যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নাই। অন যা শুধু গুলি বলতেছে যে রিডি, রিডি করার লাগে তারা এনে একটা অপশন আছে, তুমি এই মতো রিডি না করতে পারো, আর এই মতো তুমি রিডি করতে পারো, এর লাগে তুমি কোর্স করতে পারো, আর স্টার্ট দিলে এটা রিডি শুরু করবো। তাহলে আমরা স্টার্ট দিই। এখন তারা কি বলতেছে তুমি এরকম কাস্টমাইজ করে নিতে পারো। কাস্টমাইজটা কিরকম, যে এনে কি তারা বলছে যে কাস্টমাইজ উইন্ডোজ 11, এনে তারা বলছে যে রিমুভ রিকোয়ারমেন্ট ফর দ্য 4GB, মিনিমাম তোমারটা আমাদের 4GB থাকতে হইব, তাহলে উইন্ডোজ দিত না। তাহলে আমরা দিলাম হ্যাঁ আমাদের এটা 4GB আছে। এরপর কি হচ্ছে রিমুভ রিকোয়ারমেন্ট অনলাইন অ্যাকাউন্ট, এটা আমরা যদি শেয়ার করে দেই তাহলে অনলাইনে একটা অ্যাকাউন্ট করা নাহলে আবার অনলাইনে অ্যাকাউন্ট করাবো, এটা রিমুভ দিছি। আচ্ছা, এরপর কি হচ্ছে ক্রিয়েট দ্য লোকাল অ্যাকাউন্ট ইউজার নেম, আমরা এটা যদি দিয়ে দেই তাহলে আমাদের এই লোকাল নেমটা আমরা দিতে পারবো। অন্য নাম্বার কি আছে আমাদের রফিক, রফিক সিবিএম একাডেমি ধরো দিলাম, আগে তারিখটা কত আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ধরো তারিখটা আমি দিয়ে দিলাম, আজকে তারিখ কত 4। আচ্ছা, কেন যে কোনো নাম দিয়ে কোনো সমস্যা নেই, ধরো আমি সিবিএম আজকে তারিখটা দিলাম, হ্যাঁ 4, যে কোনোটা তারিখ দিলে তারিখ না দিলে কোনো সমস্যা নেই, আর তোমার নাম লেখে দিলে কোনো সমস্যা নেই, হয়ে গেছে গা। আর এনে আর কিচ্ছু করার দরকার নাকি, হ্যাঁ এটা আমি সিলেক্ট করছি না, কারণ আমরা ওকে দেব। এখন তারা বলতেছে যে ওয়েলিং দিছে যে সবকিছু ঠিকঠাক পাইছি, কোনো সমস্যা নাই, এখন তুমি চলে ক্যাশে দিতে হবে, আমরা ক্যাশে দিব না, আমরা ওকে দিব। এখন তারা বলতেছে যে আগে যা কিছু ছিল সব আমরা পার্টিশন টার্টিশন যা আছে সবকিছু ওকে করিয়া, এখন এই যে আইওএস ফাইলটা আছে না, এই আইওএস ফাইলের মধ্যে অনেক ফাইল আছে, এই ফাইলে কি করতেছে তারা এই রূপ সফটওয়্যারের সাহায্যে কুন্ডের ভিতরে সংযোগ করতেছে, বসে নিতেছে। গুড, এত বুঝেছ। তার মানে আমরা কি বললাম যে কোনো আমরা একটা কম্পিউটার উন্নতি দিতাম চাই না, আমি যে প্রসেসিং দিয়ে আইছি, আমি যে সিল লাইছি, এই সিল নিয়ে কাজটা করা লাগবো, করলে তুমি কম্পিউটার উন্নতি দিতে যেত না, বুঝতে পারছো। প্রথমে একটা কম্পিউটার উন্নতি দিতে গেলে তুমি প্রথমে কি করবা, বুটেবলটা ভালো বুঝবা। এখন এই ট্রেনিং সেন্টার সবাই মাস কোর্স করা পারে, 99% ট্রেনিং সেন্টারে উইন্ডোজ শেয়ার না, খেলে শেয়ার না, কারণ এই উইন্ডোজ সিলের দিলে দামটা শেষ হয়ে যায়। উইন্ডোজ বুটেও বুঝেন লাগে, তারপরে তোমার উইন্ডোজ কিভাবে দেওয়া লাগে এগুলো বুঝেন লাগে, উইন্ডোজ কাকে বলে এগুলো বুঝেন লাগে, বুঝেন পরে বুট বুঝেন লাগে, এরপরে উইন্ডোজ ইনস্টল করার লাগে। অনেক কম্পিউটার উইন্ডোজ দুটো রায় দেয় না, খেলে দেয় না, যে উইন্ডোজ দিতে গেলে হার্ড ডিস্কের প্রবলেম পড়ে, হার্ডওয়্যার প্রবলেম পড়ে, এখানে এগুলো শেয়ার না করে না, শেয়ার করো তুমি লেভেল 1 আসো, লেভেল 2 তে আসো, ওই জাত আছে এই জাত আসো, এখানে দান দা। আর হ্যাঁ আর কাজ হলো আমার সাথে কন্ট্যাক্ট কোনটা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এডিসি আসে বিদায় পরে সফটওয়্যার ইনস্টল করতে না, মানে বহু সমস্যা থাকে, লাখ লাখ সমস্যা থাকে, পরে ছাত্র হয়ে যায় ড্যাম পরে ভাই কম্পিউটার শিখে কিছু তো না। কিন্তু তুমি যে কম্পিউটার শিয়ার গেছো এই যা শিখছো তুমি একটা অদক্ষ টিচারের কাছে, এই কারণে তুমি নিজে অদক্ষ হয়ে গেছো। এখানে সবসময় টিয়া দূরে বেশি যাক, টিয়া দূরে তোমার মনে কর বেশি দাও, কোনো সমস্যা নেই, একদম দক্ষ টিচারের কাছে শিখো। তাহলে তুমি উইন্ডোজ কিভাবে দেওয়া লাগে, বুটেবল কিভাবে করতে হয়, একটা কম্পিউটার কিভাবে ফুলি সেট আপ করা লাগে, একটা কম্পিউটার কিভাবে সার্ভিস সব তোমার শিখা দিব, কিন্তু তুমি একটু টিয়া বেশি দেওয়া লাগবো। এখানে আমরা কোর্স ফি একটু বেশি নিই।
7,000 টাকা কোর্স ফি নি, 7,500 টাকা কোর্স ফি, কিন্তু অন্য ধরনের নেয় 3,000 টাকা, 2,000 টাকা, এই 2,000 টাকার মধ্যে তুমি শিখেছো। কারণ আমি যেহেতু তোমার কাছে বেশি টিয়া নেই, তাহলে আমার চিন্তা ভাবনা থাকে বেশি শিয়া নিয়ে লেগে, আমার চিন্তা ভাবনা থাকে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন হাই লেভেলে থাক, ওরা যেন আগুন থাকে। এইখানে কিন্তু আল্লাহর মধ্যে আমার 80% স্টুডেন্টই সাকসেস থাকে। তো যাই হোক, আমি ওপেন চ্যালেঞ্জ দেই, আমার আড্ডা যেগুলো আছে সিবিএম একাডেমিতে যেগুলো ছাত্র বেরিয়ে গেছে তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ দেন, একটা হতে পারতো না স্টুডেন্ট যারা আছে অন্য প্রতিষ্ঠানে। তারপরে আমি তোমার এই সিবিএম বসাই যদি কই যায় এই কোম্পানি পারবে স্যার করে একটা পারতো না। এই কারণে তোমরা যারা আমার কাছে কম বেশি শিখেছো, তোমার সবার টাস্কটা তাও কোনো সমস্যা নেই, একটা সঠিক গাইডলাইন পাইছো এবং সঠিক গাইডলাইন ভাবে শিখে যাইতেছো। এবং তোমাদের সাথে অন্য যত প্রতিষ্ঠানে তাও এই প্রতিষ্ঠান তোমাদের সাথে পারবে না, খালি একটাই পাবো টাইপের গতিগত, যে টিচারের কেবল টাইপের গতিগত তার সাথে কোনো কথা হবে না, যে বন্ধু করবে তার টাইপের গতিগত তার সাথে কোনো কথা হবে না। তো তার ভিতরে জিনিস হলো, তার ভিতরে কিচ্ছু নাই, একবার সে কিচ্ছু পারে না। আমি রুক্সরে বলে যাব এবং আমার সাথে চ্যালেঞ্জ দিলাম, আমার যারা আইবো আসার পরে আমি তার সাথে কমিউনিকেশন করাম, সে পারতো না। এখানে সিবিএম একাডেমিতে আমি এই যে বন্ধু কথা করে চিল্লাই, কেউ এটা কোনো কথা না, কারণ সে তো প্রমাণ করে দেয় দেওয়া আয়ুক আমার ধরো সিবিএম একাডেমিতে আসুক, আমি লাইভে তারা বলবো যে করে গাইতে পারে না, কেলে পারে না, কারণ এই যে তার ভিতরে সাহস নাই, তার ভিতরে প্রতিভা নাই, তার প্রোডাক্টটা যে সে নিজে বলাই করতে পারে না। এই কারণে তোমাদের যে লাইভে ক্লাসটা দিয়ে আইসি এটা কালকে তোমার আমরা এই কার্ডটা করার পরে আবার আমরা লাইভে আসবো, তখন থেকে যত ক্লাস করবো সব লাইভে আবার কিভাবে কম্পিউটার উন্ডু দেবো, তোমার মোবাইল ধরে রাখবা আর আমি তোমাদেরকে বুঝাইতাম, এইটা করার পরে আবার নিজে কম্পিউটার উন্ডু দিবা, ফুললি ফুল কম্পিউটার আবার সেট আপ করবা, তাহলে তোমার পরিপূর্ণভাবে শিয়া হয়েছে না, তোমার শিয়া হয়েছে না। আর নিজে কম্পিউটার তুমি সেট আপ করতে পারো না, তুমি খালি টাইপের করতে পারতেছো আর প্রোগ্রাম সাইটে শিখছো এমএস আর পাওয়ার পয়েন্ট শেয়ার পরে নিজেরা দাবি মনে করো কম্পিউটার ম্যান, না তুমি জিরো নলেজ, তুমি কিছু শিখছো না। তো যাই হোক, আজকের মতো কাজটা এখানে শেষ, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা ফ্যানটা বুটে করছি না, তাহলে বুটে হলে কথা সর্বনিম্ন আমাদের 20 মিনিট সময় গেছে, ঠিক আছে? 20 মিনিট তোমরা এই কাজটা করবা, আর ভিডিওটা সবাই বারবার দেখবা, দেখার পরে একটু বিনিময়ে নিবা এবং এই ব্লগ গুলো পড়বা, আমি যেগুলো বলছি এগুলো পড়বো। পরে কালকে তোমরা আমার সবাই ফিটটিক্যালি এই কাজটা দেবা, অন্য টিচিং সেন্টার মতো না, ফিটটিক্যালি কাটা দেবা, দেনি ভরা ফিটটিক্যাল মতো বলতে গেছো। এরপর আমরা দ্বিতীয় ধাপে আসবো কিভাবে কম্পিউটার ফুললি হলো সারা দেবো, ওইটা আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল আমরা ভিডিও করে রাখবো, যাতে কোনো প্রবলেম হলে আমরা ভিডিওটা সলভ করতে পারি এবং প্রত্যেকটা টিউটোরিয়াল ফেসবুক ইউটিউবে দেখবো, এন থেকে কোনো এক সময় খেলবা। আবার এইগুলা তোমার বাংলাদেশে কিছু অসাধু আছে আর এগুলো করে ব্যস্ত আছে, এগুলো ফ্যান্ডাপ করে দরকার নাই গিয়া, ঠিক আছে? তার সময় কাজটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।